ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। প্রিয় বন্ধুরা, সুস্বাগতম। ইক্ষ্বাকু বংশে এক মহান রাজা জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল মহাভিষ। তিনি অত্যন্ত সুপুরুষ, সুদর্শন, বীর, বলশালী, প্রজাবৎসল এবং ধর্মপরায়ণ রাজা ছিলেন। তিনি নিজের রাজত্বকালে 1,000 অশ্বমেধ এবং 1,000 রাজস্ব যজ্ঞ করেছিলেন। রাজা মহাভিষের এই মহান উদার কার্য এবং ধর্মপালনের ফলে তিনি সশরীরে স্বর্গারোহণ করেন এবং স্বর্গের দেবতাদের পঙ্ক্তিভুক্ত হন। রাজা মহাভিষ একজন দেবতার মতো স্বর্গের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করছিলেন এবং মহানন্দে দিন যাপন করছিলেন। একদিন ব্রহ্মদেব স্বর্গের সমস্ত দেবী এবং দেবতাগণকে ব্রহ্মলোকে ডেকে পাঠালেন বিশেষ কিছু বিষয়ে আলোচনা করার জন্য। অন্যান্য দেবতাদের সঙ্গে মহাভিষও ব্রহ্মলোকে উপস্থিত হলেন। সমস্ত দেবী এবং দেবতারা একত্রিত হলে ব্রহ্মদেব আলোচনা শুরু করলেন। যখন ব্রহ্মদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন, সেই সময় হঠাৎ জোরে হাওয়ার একটা তরঙ্গ বয়ে যায়। এই হাওয়ার তরঙ্গের অভিঘাতে দেবী গঙ্গার বক্ষের আঁচল সরে গিয়ে বক্ষ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ে। এই দৃশ্য দেখে ব্রহ্মদেব সহ অন্যান্য দেবতারা অন্যদিকে মুখ ফিরিয়ে মাথা নিচু করে নেন। কিন্তু মহাভিষ এর বিপরীতে পূর্ণ দৃষ্টি দিয়ে দেবী গঙ্গার উন্মুক্ত সুডল বক্ষ ও তার বিভাজিকার দিকে অত্যন্ত কামাতুর ভঙ্গিতে তাকিয়ে থাকেন এবং আশ্চর্যজনকভাবে মহাভিষের এই আচরণে রাগত বা বিরক্ত হওয়ার পরিবর্তে দেবী গঙ্গা নিজের অভিব্যক্তির মাধ্যমে মহাভিষের এই কামপূর্ণ আচরণের প্রতি সদর্থক মনোভাব ব্যক্ত করেন। ব্রহ্মদেব এই দৃশ্য দেখে যার পরনায় ক্রুদ্ধ এবং রুষ্ট হলেন। তিনি তৎক্ষণাৎ মহাভিষকে বললেন, হে রাজন, যে অর্জিত পুণ্য বলে আপনি দেবলোকে থাকার অধিকার অর্জন করেছিলেন তা আপনার এই কার্যের ফলে ধ্বংসীভূত হয়েছে। আপনি দেবলোকে থাকলেও আপনার মধ্যে মানবীয় গুণাবলী প্রচণ্ডভাবে বিদ্যমান। আপনি মারাত্মকভাবে কামনার বশীভূত। কামনা হলো এমন এক প্রবৃত্তি যা কোনো মানব বা মানবীকে তার শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত শান্তি প্রদান করে না। একটি কামনার পূর্তি ঘটলে তারা অন্য আরেকটি কামনার প্রতি ধাবিত হয়। তাই মানব জীবনের ব্যাকুলতা কখনো শেষ হয় না। আপনাকে আবার মর্তে ফিরে যেতে হবে মানব জন্ম নিয়ে। এরপর ব্রহ্মদেব দেবী গঙ্গাকে উদ্দেশ্য করে বললেন, হে দেবী, রাজা মহাভিষ যে আচরণ করেছেন সেটা যেমন নিন্দাজনক, তেমনি আপনার আচরণও প্রশংসনীয় নয়। আপনি রাজা মহাভিষকে কোনরূপ ভর্ৎসনা না করে উল্টে তার আচরণকে অভিব্যক্তির মাধ্যমে সমর্থন জানিয়েছেন। তাই আপনি একই দোষে দোষী। অতএব আপনাকেও মর্তে যেতে হবে এবং আপনি রাজা মহাভিষের স্ত্রী রূপে তার সঙ্গে কিছু সময় অতিবাহিত করবেন। এতে করে আপনাদের দুজনের মধ্যে যে কামাগ্নি প্রজ্বলিত হয়েছে তা শান্ত হবে এবং কিছু সময় কাটানোর পর আপনি রাজা মহাভিষকে ত্যাগ করে আবার স্বর্গারোহণ করবেন। রাজা মহাভিষ নিজের মানব জীবনের নির্ধারিত কর্ম সম্পন্ন করে আবার স্বর্গে ফিরে আসবেন। রাজা মহাভিষ তখন ব্রহ্মদেবকে অনুরোধ করলেন যে চন্দ্রবংশের এক মহান রাজা হলেন রাজা প্রতীপ। আমি ওনার পুত্র হয়ে জন্মাতে চাই, আমাকে এই আশীর্বাদ করুন। ব্রহ্মদেব তার কথায় সম্মত হলেন। আবার অন্য এক জায়গায় উল্লেখ পাওয়া যায় যে রাজা প্রতীপ একদিন গঙ্গা তীরে বসে সূর্যদেবের সাধনা করছিলেন। সেই সময় দেবী গঙ্গা জল থেকে উঠে এসে রাজা প্রতীপের দক্ষিণ জানু বা জঙ্ঘার উপর উপবেশন করেন এবং তাকে বিবাহ প্রস্তাব দেন। তখন রাজা প্রতীপ দেবী গঙ্গাকে বলেন, হে দেবী, তুমি আমার দক্ষিণ জানুতে উপবেশন করেছ। এখানে তো কন্যা অথবা পুত্রবধূ উপবেশন করে। তাই আমি তোমাকে কথা দিলাম, যদি আমার কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তুমি অবশ্যই তার স্ত্রী হবে। রাজা মহাভিষ দাপর যুগে রাজা শান্তনু নামে চন্দ্রবংশে রাজা প্রতীপের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার সঙ্গে দেবী গঙ্গার বিবাহ হয় এবং তাদের অষ্টম পুত্রটি হলেন দেবব্রত ভীষ্ম। আজকের আখ্যান এখানেই সমাপ্ত হলো। চ্যানেলটির সঙ্গে জুড়তে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।